নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গড়িয়া বোরালে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টে 3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার একটা ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পাবেন 650 স্কোয়ার ফিটের, যেটা শুধুমাত্র টপ ফ্লোরে অ্যাভেলেবেল আছে, মানে সেকেন্ড ফ্লোরে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি সাইট ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। 4 হুইলার পার্কিং এখানে কিন্তু নেই, 2 হুইলার রাখার জন্য স্পেস রয়েছে। বিল্ডিংয়ের নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার লোকেশনের সম্পর্কে একটু ডিটেলসে কথা বলে নিই। এই বিল্ডিংটা আপনার বোরাল মেন রোড থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে রয়েছে। সো আপনারা হেঁটেই কিন্তু বোরাল মেন রোডে উঠে যেতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে অটো পেয়ে যাবেন। সো অটো অ্যাভেলেবেল রয়েছে কাছাকাছির মধ্যে। মার্কেট, ব্যাংকার, ATM সব কিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে আছেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা আপনাদেরকে বললাম, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার গড়িয়া স্টেশন। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা 20 লাখের নিচে কোনো 2 BHK ফ্ল্যাট আছে কি না। তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টে 3 বিল্ডিং। বিল্ডিংয়ের রং হয়ে গেছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 650 স্কোয়ার ফিট। এটা আপনার স্টে 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনারা টপ ফ্লোরে পাবেন, মানে সেকেন্ড ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু দুখানা করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। দেখুন এই পাশে একটা রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। ফেসিংও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। সাউথটা কিন্তু ব্লকড। এই ফ্ল্যাটটা সাউথ ওপেন ছিল, বাট এটা অলরেডি সোল্ড আউট। এখানে কিন্তু কোনো লিফট পাবেন না। এইটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, গ্লসি ল্যামিনেশন। লক সিস্টেমও আপনারা পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির লক এখানে ইউজ করা হয়েছে। এখানে সুইচেস যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস ইউজ করা হয়েছে। হেভেলসের ওয়্যারিং করে দেওয়া রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশে আপনার টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে আপনারা কিন্তু সেপারেট কিচেন পাবেন। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। দেখুন বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। হিনব্যার ব্র্যান্ডের সব বাথরুম ফিটিংস রয়েছে। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। দেখুন সামনেই কিন্তু আপনার মেইন রাস্তাটা রয়েছে। নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম ওর সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। বিল্ডিংয়ের নিচে দেখুন আপনারা পিচ রাস্তা পেয়ে যাবেন। 18 ফুটের রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12.5x8। একখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখুন আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই উইন্ডোটা রয়েছে। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপও দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। সব আপনার মডুলার সুইচেস ইউজ করা হয়েছে। একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এখানে আপনারা একটা বেশ বড় সাইজের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। ফ্রিজের পয়েন্টটা এই পাশটাতে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনার 20 অ্যাম্পিয়ারের একখানা সকেট রয়েছে। তো এই পাশে সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 6.5x5। দেখতে পাচ্ছেন আর্চ করা রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট স্ল্যাব করে দেওয়া রয়েছে।
মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে পেয়ে যাবেন। মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এখন বাথরুম ফিটিংস কিন্তু বসে গেছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখুন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকেই রাইট সাইডে হিন্দওয়্যার ব্র্যান্ডের মিডিয়াম সাইজের একটা বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, এখানে কিন্তু রেইন শাওয়ার ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে একটা পেয়ে যাচ্ছেন। টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9x8, 9x8 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টটা করা নেই, আপনাদেরকে নিজে করে নিতে হবে। ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। আশেপাশের পরিবেশ দেখে নিন, সব রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। ফার্স্ট বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুম। ফেসিং দেখুন নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর ব্যালকনি আর বাথরুমটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9x8.5, 9x8.5 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে কিন্তু রয়েছে। বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। এটা আপনার নর্থ ফেসিং। সামনে দেখতে পাচ্ছেন পিচ রাস্তা রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। দুটোই কিন্তু আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x4। ফ্লোরিং দেখুন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার পিভিসি ডোর। এটা হচ্ছে আপনার কোমোড, এটা ট্যাপ। এখানে কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। এটা আপনার WC বাথরুম। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট। জেট স্প্রেটা এই পাশটাতে পাচ্ছেন। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন বিল্ডার। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। 4x4.2 রয়েছে। দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ। আর ডোরটা দেখে নিন, আপনার অ্যালুমিনিয়ামের দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, যেটা শুধুমাত্র টপ ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, একটাই অ্যাভেলেবেল রয়েছে। লিফট কিন্তু এখানে পাবেন না। যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। বোরাল মেন রোড থেকে এই ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। আপনারা হেঁটেই কিন্তু বোরাল মেন রোডে চলে যেতে পারেন। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে একবার সাইট ভিজিট করে নিন। অলওয়েজ আপনাকে 650 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটে 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 19 লাখ টাকা। নেগোসিয়েশনের কোনো জায়গা নেই, একদম ফিক্সড প্রাইস। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন প্যাটার্নের 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। টোটাল 2000 লিটারের জলের ট্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আর ছাদটা দেখুন ওভেল শেপে রয়েছে। তো আপনারা ছোটো মোটো অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। ছাদের উপরে দেখতে পাচ্ছেন একটা ট্যাপের পয়েন্টও রয়েছে। বিল্ডিংয়ে রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটে 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।